আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছো। ওকে, তো আমি হচ্ছে প্রথমে আমার নিজের পরিচয়টা একটু দেই। আমার নাম হচ্ছে সালমান, আর আমি হচ্ছে পড়াশোনা করতেছি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার, যেটা সেটা হচ্ছে যে বৃত্ত। এই বৃত্ত চ্যাপ্টারটার উপর মোটামুটি আমরা একটা ওভারভিউ নিব, এবং এই চ্যাপ্টারের যত টাইপের অঙ্ক আছে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো আর দেরি না করে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ওকে, প্রথমেই দেখো আমরা হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট জানবো বৃত্তের। কিরকম বৃত্ত কি, হোপফুলি সবাই এটা চিনো। বৃত্ত কি এটা হচ্ছে তোমরা সবাই ছোটবেলায় সংজ্ঞাটা পড়ে আসছো না, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি আমরা চারপাশে একবার ঘুরে আসি, এটাকে আমার কি বলা হয়? বৃত্ত বলা হয়, রাইট? আমি আঁকলাম, এই যে ধরো এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর এই যে এটা হচ্ছে আমার ধরো যে ওই বৃত্তের হচ্ছে কেন্দ্র বা সেন্টার, ঠিক আছে? ওকে, তো এই কেন্দ্র আছে আমার বৃত্তের, তাহলে কি কি থাকে? বৃত্তের একটা কেন্দ্র থাকে, লেটস সে এই কেন্দ্রের যে কোনো একটা স্থানাঙ্ক থাকবে, এবং কি এই যে কেন্দ্র থেকে আমার যে যে চারপাশে যে সঞ্চারপথটা আঁকলাম, এটার একটা ডিসটেন্স থাকবে। এই ডিসটেন্সটা কি? আর, বা এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কি? বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, তো বৃত্তের সংজ্ঞা আমরা চিনলাম, বৃত্ত চিনলাম। ওকে, এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই চ্যাপ্টারে আমরা মূলত কি কি পড়বো? এই চ্যাপ্টারে হচ্ছে আমরা ভেরিয়াস বৃত্তের ইকুয়েশন বের করব। কি করব? আমরা বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করে এটা শিখবো। তারপরে হচ্ছে বৃত্তের মানে কেন্দ্র ব্যাসার্ধ রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে আমরা এগুলা মাধ্যমে কিভাবে আমরা সমীকরণ বের করি। এবং এই চ্যাপ্টারটা পারার জন্য তোমাদের অবশ্যই স্ট্রেট লাইনের কিছু ফর্মুলা খুব ভালো করে জানা থাকতে হবে। লেটস সে তোমরা সবাই স্ট্রেট লাইন করে আসছো হোপফুলি, সো যদি স্ট্রেট লাইন করে থাকো তাহলে হচ্ছে তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারবা, ঠিক আছে? ওকে, এখন চলো তাহলে আমরা হচ্ছে এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের স্ট্রেট লাইনের কমন কোন সূত্রগুলা জানা লাগবে মাস্ট, এই সূত্রগুলো আগে একটু দেখে নেই, ঠিক আছে? প্রথম একদম বিসমিল্লাতেই যে সূত্রটা জানা লাগবে, লেটস সে দুইটা পয়েন্ট আছে আমার কাছে, এই দুইটা পয়েন্টের মাঝের ডিসটেন্স কত হবে, এই জিনিসটা আমার জানা লাগবে, ঠিক আছে? এই যে দুইটা পয়েন্ট, লেটস সে এই একটা পয়েন্ট হচ্ছে x1 y1, এই একটা পয়েন্ট হচ্ছে x2 y2, এই দুইটা পয়েন্টের মাঝের ডিসটেন্স কি হবে? সবাই আমরা জানি স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের খুব ভালো করে জানা থাকতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের আরো কিছু ফর্মুলা আমাদের এখানে লাগবে, তো আমরা হচ্ছে ধীরে ধীরে অঙ্ক করতে করতে আমরা হচ্ছে ওই ফর্মুলাগুলো আস্তে আস্তে দেখে নিব যে আমাদের কোন অঙ্কের জন্য কোন ফর্মুলাটা প্রয়োজন হয়। প্রথমে হচ্ছে আমরা হচ্ছে তাইলে ধীরে ধীরে শুরু করি, ঠিক আছে? একদম দেখো প্রথমেই যে জিনিসটা আমার এখানে দেওয়া আছে, একটা বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা বৃত্তের সংজ্ঞা থেকে কি জানছিলাম, যে একটা বিন্দু থাকবে আমাদের, লেটস সে এ আমাদের একটা বিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এখন কেন্দ্র থেকে সমান দূরত্বে, লেটস সে সমান দূরত্বটা আর, চারপাশে সমান দূরত্ব এরকম আর, মনে করলাম যে আমি কয়েকটা আঁকলাম যে চারপাশেই মনে করো যে এরকম আর দূরত্ব বজায় রেখা যদি আমরা কি করি, একবার ঘুরে আসি, এই জিনিসটা আমার কি হয়ে যায়? এই জিনিসটা আমাদের বৃত্ত হয়, তাই না? তাহলে এখন আমরা অবশ্যই সরল রেখার সঞ্চার পথের সমীকরণ বের করা শিখছি, রাইট? সঞ্চার পথের সমীকরণ আমরা বের করা শিখছি, তাই না? তো আমাদের সংজ্ঞা মতে আমরা কি বলছি, যে লেটস সে আমাদের সঞ্চার পথের সমীকরণটাই হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন এখানে আমাকে বলে দিছে কি, দেখো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না? তো আমাকে একটা কথা বলো, কেন্দ্র লেটস সে এই বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে 0 0 আমাদের দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি বলে দিছে? আর, রাইট? আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, আমরা কি বলছিলাম যে এই আর ব্যাসার্ধকে বজায় রেখে আমার কি করবে? চারপাশ দিয়ে একবার ঘুরে আসবে, তাহলে এই সঞ্চার পথটা আমার, এই সঞ্চার পথের ইকুয়েশনটা আমার বের করতে হবে, রাইট? লেটস সে এটা হচ্ছে আমার আর।
তো আমরা এই যে ধরো যে চারপাশ দিয়ে একবার ঘুরে আসি, ঠিক আছে, লেটস সে যে এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম, সেটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে আমাদের যে শর্ত, এই শর্তটা আমরা কি বলতে পারি বলতো? আমাদের যে শর্তটা, এই শর্ত মতে আমরা একটা কথা বলতে পারি না যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে এক্স ওয়াই বিন্দুর দূরত্বটা, এই এক্স ওয়াই বিন্দুটা কি চলমান, এই এক্স ওয়াই বিন্দুটা কিন্তু ফিক্স না। মানে এই এক্স ওয়াই বিন্দুটা বৃত্তের উপরস্থ যে কোনো জায়গায় থাকতে পারে, লেটস সে বিন্দুটা এখানেও থাকতে পারতো, বিন্দুটা এখানেও থাকতে পারতো, বিন্দুটা এখানেও থাকতে পারতো, বিন্দুটা এখানেও থাকতে পারতো, যেই পয়েন্টেই থাকুক না কেন সেই পয়েন্টেই আমার কি হবে, যেই পয়েন্টেই থাকুক না কেন সেই পয়েন্টেই হচ্ছে আমার শর্তটাকে স্যাটিসফাই করবে যে কেন্দ্র থেকে আমার দূরত্বটা সর্বদা কিসের সমান হবে, এই বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান হবে। তাহলে আমরা যদি ধরে নেই চলমান বিন্দুটা এক্স ওয়াই, তাইলে এই জিরো জিরো বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্বটা আমরা বের করতে পারি না আমাদের সরল রেখার সেই সূত্র থেকে, যে এটা কি হবে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। আচ্ছা, এই যে ডিস্টেন্সটা বের করলাম এটা কার সমান? এটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান, রাইট? এখন বলো তাহলে, এখন এখানে দেখো তো কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। এখন দুই পাশে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে আমাদের এখানে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই যে আমাদের জিনিসটা বেরোইলো না, এটা হচ্ছে আমাদের কি বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে, এই জিনিসটা আমাদের কি বৃত্তের ইকুয়েশন। এবং এই মানে এই বৃত্তটা এই মানে এই যে আমার যে ইকুয়েশনটা আসলে এটা কিরকম বৃত্তের ইকুয়েশন, যার কেন্দ্র হচ্ছে জিরো জিরো বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে আর বিন্দুতে, ঠিক আছে। এটা হচ্ছে আজকের আমাদের প্রথম কনসেপ্ট। দ্বিতীয়ত আমরা যেটা দেখব যে আগের বার আমরা কেন্দ্রটা ফিক্স ধরছিলাম যে জিরো জিরো পয়েন্টটা আমাদের কেন্দ্র ধরলাম, বৃত্তের সেন্টার। এখন আসি, যদি আমার বৃত্তের সেন্টারটা জিরো জিরোতে না হয়ে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট এইচ কে এই বিন্দুতে হয়, লেটস সে আমি একটা বৃত্ত আঁকি, ওকে, খেয়াল করে দেখো, লেটস সে এটা হচ্ছে আমার বৃত্ত আর এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখন কেন্দ্রের স্থানাঙ্কটা কত? আমরা ধরে নিলাম যে কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এইচ কে অ্যাজ আমাদের গিভেন, ঠিক আছে, এইচ কে যে কোনো, এটা কিন্তু ফিক্সড না। তাহলে বলো আমরা ধরে নিব এর উপরে একটা বিন্দু আছে কি আমাদের এক্স ওয়াই। সঞ্চার পথের ইকুয়েশন বের করার সময় অলওয়েজ আমরা কি করি, ধরে নেই যে ধরি সঞ্চার পথের উপরে আমাদের একটা বিন্দু আছে এক্স ওয়াই, এই বিন্দুটা অবশ্যই কি চলমান বিন্দু। এই চলমান বিন্দুটা কোথায় থাকতে পারে, বৃত্তের উপরস্থ যে কোনো পয়েন্টে থাকতে পারে, এটা এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, কিন্তু যেখানেই থাকুক না কেন আমাদের যে কেন্দ্র থেকে এই যে চলমান বিন্দুর ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা অলওয়েজ কি হইতো, বৃত্তের ব্যাসার্ধের সমান হইতো না আর। তাহলে এখন বলো এই যে এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী ডিসটেন্স সেটা কত, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। সরি আমার, আচ্ছা, ইকুয়াল টু কি হবে, বৃত্তের ব্যাসার্ধ আর, দুই পাশে স্কোয়ার করে দেই, কি থাকে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। চমৎকার একটা ইকুয়েশন। এই যে এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস কিন্তু জেনারেলাইজ করতে পারি যে কোনো একটা বৃত্তের কেন্দ্র যদি আমার দেওয়া থাকে, লেটস সে কেন্দ্র হচ্ছে এইচ কে এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আমার দেওয়া থাকে আর, তাহলে আমরা সেই বৃত্তের ইকুয়েশনটা খুব সহজে বের করে ফেলতে পারি না এই ফরম্যাটে ফেলাইয়া, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার। আমরা পরবর্তীতে অনেক ম্যাথ করব যেগুলাতে আমরা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন আসি ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে। বৃত্তের সাধারণ সমীকরণটা দেখতে কি রকম হয় মনে রাখবা, বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। কি, এটা হচ্ছে আমাদের কি একটা বৃত্তের সাধারণ সমীকরণ, এবং এই সমীকরণটা দিয়ে আমরা অনেক অনেক ম্যাথ করব এবং এই সমীকরণটা তোমাদের খুব ভালো করে মাথায় গাইতে যেতে হবে, ঠিক আছে। ওকে, প্রথমত আসে এই সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে বৃত্তের হওয়ার জন্য, এই যে বৃত্ত হওয়ার জন্য এটার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি এই জিনিসটা আগে আমাকে জানতে হবে। প্রথম এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে। কি হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম।
2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমার আছে, এই যে ইকুয়েশনের মধ্যে খেয়াল করে দেখো তো, এক্স ওয়াই যুক্ত কোনো রাশি আছে? নাই। তার মানে কি হবে, এক্স ওয়াই এর সহগ কি হবে, ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন হওয়ার জন্য আমরা কি কি শর্ত দেখলাম? প্রথমত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা কি হইতে হবে, সেম হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমার যে ইকুয়েশন, এই ইকুয়েশনে আমার কখনো কি থাকবে না, এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না। ঠিক আছে, হোপফুলি বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে, এই যে আমি ইকুয়েশনটা লিখলাম, কি করলাম, এই যে আমি ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কিভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ ফাইন্ড আউট করতে পারি। মনে রাখবা যে যদি আমার কোন একটা বৃত্তের ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধ হবে স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র কি হবে, মাইনাস জি মাইনাস এফ, এবং বৃত্তের ব্যাসার্ধ কি হবে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমরা একটু আগে একটা সূত্র দেখলাম না, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমার ইকুয়েশনটা কি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা দিয়ে আমার মানে যদি আমার কখনো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে, এটা দিয়ে আমরা ইকুয়েশন বের করব। আর যদি কেন্দ্র ব্যাসার্ধ সরাসরি না দেওয়া থাকে, অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটাকে ইকুয়েশন ধরে নিব, তারপরে আমরা কি করব, জিএফসি এর ভ্যালু বের করব। ভ্যালু বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ। আসো একটা এমসিকিউ দেখি। এখানে একটা কোশ্চেন আছে, জিজ্ঞেস করছে নিচের কোন শর্তে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু c এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে। প্রথমত হচ্ছে আমি যদি একটা জিনিস খেয়াল করে দেখি, ax স্কয়ার প্লাস by স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 0, এরকম মনে করো আমার ইকুয়েশনটা। খেয়াল করে দেখো তো, একটু আগে বলছিলাম এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হইতে হবে, তার মানে কি হইতে হবে, a ইজ ইকুয়াল টু বি হইতে হবে। এটা কি বুঝতে পারছো, a ইজ ইকুয়াল টু কি হইতে হবে, বি হইতে হবে। এবং এখানে কিন্তু আরো একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এইখানে দেখো দুইটা শর্ত বলছিলাম না, এবং মনে রাখবা এখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার দুইটা টার্মই থাকবে। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ যদি সেম হয়, এবং এটা কখনোই সহগটা 0 হওয়া যাবে না, তাইলে কিন্তু আর আমার সেটা বৃত্ত থাকবে না। এবং দেখো তাইলে এখানে a ইকুয়াল টু যদি b হয়, তাইলে আমরা অবশ্যই কি লিখতে পারি, a বাই বি ইজ ইকুয়াল টু, সরি, আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, আমরা এখান থেকে লিখতে পারি a বাই বি ইজ ইকুয়াল টু 1। খেয়াল করে দেখো প্রথম অপশনটা লেখছে c ইকুয়াল টু 0, বৃত্ত নির্দেশ করার জন্য কনস্ট্যান্ট 0 হইতেই হবে এরকম কোনো কথা নাই। c ইকুয়াল টু আর স্কয়ার এরকমও কোনো কথা নাই। a ইজ নট ইকুয়াল b এরকম কোনো কথা নাই। কিন্তু দেখো a বাই b ইকুয়ালস টু 1 এবং b ইজ নট ইকুয়াল টু 0, এটা ট্রু হইতে হবে। তার মানে কি এখানে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আসি নেক্সট প্রশ্নে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা কি দেওয়া আছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, এখানে হচ্ছে আমাদের ওই যে প্রথম মানে পড়াশোনা শুরু হয়ে গেছে। ঠিক আছে, পড়াশোনাটা হচ্ছে যে আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে একটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে x প্লাস 5 হোল স্কয়ার। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে x প্লাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16। তো আমি তোমাকে একটু আগে একটা ইকুয়েশন দেখায় আসছিলাম, সেটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এরকম বৃত্তের কেন্দ্র কি হয়, এইচ কে, এবং ব্যাসার্ধ কি হয়, আর। তাহলে এখানে আমার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে, তার মানে এখানে আমরা একটু যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনের সাথে, তাহলে আমরা এখানে দেখব এইচ ইকুয়াল টু কি হবে, -5, এবং কে ইকুয়াল টু কি হবে, 2, এবং আর ইকুয়াল টু হবে 4। কারণ এই যে 16 কে আমরা কি লিখতে পারি, 4 স্কয়ার, তাই না? তাহলে এই যে আমার এখানে আসলো, তাহলে এই বৃত্তের আমার কেন্দ্র কত হবে, এই বৃত্তের আমার কেন্দ্র হবে এখান থেকে h, কে অর্থাৎ -5 2, এবং বৃত্তের ব্যাসার্ধ কি হবে, 4। দ্যাটস ইট। ঠিক আছে, আসো নেক্সট প্রশ্নে দেখি। আচ্ছা, এই যে এখানে একটা ভালো প্রশ্ন, সেটা হচ্ছে
এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, এখানে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা কি আগের মতো সরাসরি একদম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এরকম ফরম্যাটে পাইছি? না, পাই নাই। তাহলে এখানে আমার কি করতে হবে? অবশ্যই অবশ্যই এই বৃত্তের ইকুয়েশনটাকে আমার কি করতে হবে? বৃত্তের স্ট্যান্ডার্ড ফরম্যাট বা সাধারণ সমীকরণে নিয়ে যেতে হবে। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা আমি আরেকবার একটু রিকল করে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে আমার বৃত্তের কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ এবং বৃত্তের ব্যাসার্ধ ছিল স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এখন এই ইকুয়েশনটাকে আমি এরকম ফরম্যাটে নিয়ে আসবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফরম্যাটে আমার 2 আছে, লিখে ফেললাম। এখন এখানে 6 বানানোর জন্য আমার কি দিতে হবে? 3 ইন্টু এক্স, ঠিক আছে? আর আচ্ছা এখানে 67 আছে, এটা অ্যাকচুয়ালি 6y হবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো 2 দিলাম, এখন এখানে কত দিলে মাইনাস 6 হবে? অবশ্যই মাইনাস 3 ইন্টু ওয়াই, আর লাস্টে ছিল কি মাইনাস 31, তার মানে ফরম্যাটের সাথে মিলানোর জন্য আমি দিলাম প্লাস মাইনাস 31 ইকুয়াল 0। তাহলে এখানে জি এর মান কত আসছে? 3, এফ এর মান কত আসছে? মাইনাস 3, এবং সি এর মান কত আসছে? মাইনাস 31। এখন এই বৃত্তের কেন্দ্র ইজিলি আমরা কি বলতে পারি? মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ আমার কি হবে? মাইনাস 3 এবং 3। জি মাইনাস জি মাইনাস এফ হচ্ছে মাইনাস 3,3, এবং বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, সেটা কি হবে? স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে হবে স্কোয়ার রুট অফ জি এর মান কত? 3, 9, এফ স্কোয়ার কত? মাইনাস 3 কে স্কোয়ার করলে হবে 9, আর মাইনাস সি অর্থাৎ হবে প্লাস 31, তাই তো? তাহলে 31 আর 9 40 আর 9 49, 49 কে যদি আমি রুট করি এটা হবে 7 ইউনিট, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 7, বা তুমি এখানে ইউনিট না দিয়ে শুধু 7 রাখলেও হবে। তাহলে আমরা কি করব? এরকম যদি আমার ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে বৃত্তের স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করব। কনভার্ট করে আমি দেখব স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করে জিএফসি এর ভ্যালু কি আসতেছে। সেখান থেকে মাইনাস জি মাইনাস এফ হচ্ছে আমার কি বৃত্তের কেন্দ্র বা সেন্টার, এবং বৃত্তের ব্যাসার্ধ কত কি হবে? স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। হোপফুলি বুঝতে পারছি। ওকে, নেক্সটে যাই। এই যে দেখো এই প্রশ্নটা আমার সেম প্রশ্ন, যে বৃত্তের হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, জিজ্ঞেস করছে এটা একটা বৃত্ত নির্দেশ করলে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো। প্রথমত খেয়াল করো, স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমি আবার লিখতেছি, আবার একটু রিকল করে নেই, কারণ স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হয়তো অনেকে ভুলে যেতে পারো। সেটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাই না? এখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত ছিল বা সহগ কত ছিল? 1 ছিল না? তো এখানে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমি যদি লিখি 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল টু 0। এইটাকে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে? 3, তার মানে কি এটা রাখা যাবে না। এই ফরম্যাটে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আগে 3 দ্বারা পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0। আমরা কি করছি? 3 দ্বারা পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিছি। এখন যদি আমি আগেরটার সাথে মিলানোর জন্য আমি হচ্ছে ওইরকম ফরম্যাটিং করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 হচ্ছে আমার ফরম্যাটের। এখন এখানে মাইনাস 4 আনতে হলে ব্র্যাকেটে দিলাম মাইনাস 2 ইন্টু এক্স প্লাস এখানে 2 লাগবে। এখন এখানে তো আমার কি আছে? শুধু 5 আছে, তার মানে আমার এখানে লাগবে 5/2 প্লাস সি এর জায়গায় হবে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে খেয়াল করে দেখো তো, এখানে আমার জি এর মান কত আসলো? জি এর মান আসলো মাইনাস 2। এফ এর মান কত আসলো? এফ এর মান আসছে আমাদের 5/2, এবং সি এর মান আমাদের কত আসছে? মাইনাস 2। তাইলে এখন আমরা যদি এখান থেকে বলি বৃত্তের কেন্দ্র কত হবে? মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ 2 মাইনাস 5/2, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তার মানে কি হবে? 4 প্লাস 25/4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস 25/4। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে দেখব 49/4, তাহলে এটাকে হবে 7/2। এটা তুমি একটু ক্যালকুলেশন করলে দেখবা এটার অ্যান্সারটা কত হবে? 7/2
2, তাহলে এই বৃত্তের কেন্দ্র পাইলাম, ব্যাসার্ধ পাইলাম। মানে আমাদের তাহলে কাজটা কি, প্রথমত হচ্ছে আমার যে ইকুয়েশনটা আছে এটাকে আমার কি করতে হবে, বৃত্তের স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করার পরে সেখান থেকে জিএফসি এর ভ্যালুগুলা বের করতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কম্পেয়ার করে বের করার পরে মাইনাস জি মাইনাস এফ হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধটা কি হবে, স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওকে। আচ্ছা, বিন্দুবৃত্ত কি, বিন্দুবৃত্ত জিনিসটা হচ্ছে কোন একটা বৃত্তের লেটস সে আমার ব্যাসার্ধ হচ্ছে 0, ঠিক আছে, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ কি 0, অর্থাৎ মনে করো এরকম জাস্ট একটা বিন্দু, এটা হচ্ছে ধরো বৃত্তের কেন্দ্র, কোনো ব্যাসার্ধ নাই, তো এইটাকে আমার অ্যাকচুয়ালি বলা হয় বিন্দুবৃত্ত, ঠিক আছে, অর্থাৎ যে বৃত্তের আমার ব্যাসার্ধ কত 0, ঠিক আছে, এই বৃত্তটাই হচ্ছে আমাদের বিন্দু বৃত্ত। এখন এখানে দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y ইকুয়াল টু 0 এর কেন্দ্র কত। সিম্পল, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তো যেহেতু 2 দ্বারা গুণ আছে, আমি কি করি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, ও যেহেতু হচ্ছে আমার কি করা লাগবে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব, তাহলে আমার যেহেতু 2 দ্বারা গুণ আছে, 2 তো রাখা যাবে না, পুরো ইকুয়েশনটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস 2y ইকুয়াল টু 0। এখন স্ট্যান্ডার্ড ফরম্যাটের মতো করে লেখার জন্য আমার কি লাগবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু, এখানে তাহলে কত দিলে মাইনাস 3/2 আসবে, এখানে একটা মাইনাস দিতে হবে এবং এখানে আমার দিতে হবে 3/4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু, এখানে দিব 1 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার জি এর মান কত আসছে মাইনাস 3/4, এফ এর মান কত আসছে 1 এবং সি এর মান কত আসছে 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র আলটিমেটলি কি মাইনাস জি মাইনাস এফ, তাহলে এটা হবে 3/4 এবং -1। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এই নাম্বারটা 3/4 এবং -1, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছি। ওকে, আসি নেক্সট মেথড। এই ম্যাথটাও হচ্ছে সেম আগেরটার মতোই, কার্বন কপিওয়ালা ম্যাথ, ঠিক আছে, কিরকম, যে এখানেও হচ্ছে আমার এই যে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, আমার কাছে কেন্দ্রের স্থানাঙ্ক জানতে চাওয়া হয়েছে, এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করব, যেহেতু হচ্ছে 2 দ্বারা ভাগ মানে গুণ আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আগে আমার পুরো ইকুয়েশনকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস 25/2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলো, এখান থেকে আমি কি করতে পারি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 5 ইন্টু এক্স, দেখো এখানে ওয়াই যুক্ত কোনো টার্ম নাই, তাহলে আমরা লিখি 2 ইন্টু 0 ইন্টু ওয়াই প্লাস 25/2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, জি এর মান হচ্ছে -5, এফ এর মান হচ্ছে 0 এবং সি এর মান হচ্ছে 25/2। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি কেন্দ্র হচ্ছে কি মাইনাস জি মাইনাস এফ, তার মানে হচ্ছে 5,0। এই যে 5,0 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছি। আচ্ছা, এইখানে আমাকে একটা বৃত্তের কেন্দ্র মানে একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং বলছে যে এটা একটা বৃত্ত নির্দেশ করলে বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করো। তো এখানেও সেম কথা, যে আমার যেহেতু বৃত্ত দেওয়া আছে, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হবে, আমাকে বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে বা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে দেখো এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সাথে কি মাল্টিপ্লাই আছে, কি 3, এই 3 তো রাখা যাবে না, স্ট্যান্ডার্ড ফরম্যাটে তো আমার কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট কত থাকে 1, তাহলে আমরা 3 দ্বারা পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করে দিব, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5/3 ইন্টু এক্স প্লাস 1/3 ইন্টু ওয়াই প্লাস 1/3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেই, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, এখানে যদি 2 দেই তাহলে এখানে কত আসবে -5/6 ইন্টু এক্স, মানে আমার হচ্ছে এমন ভাবে লিখতে হবে যেন এখানে আলটিমেটলি -5/3 থাকে, এবং আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে কি ছিল 2gx, তার মানে কি 2 এবং x হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে মিলানোর জন্য আমার নিয়ে আসতে হবে, ঠিক আছে, কার কেউ কিন্তু এই জিনিসটা নিয়ে কনফিউজড হবে না। এটা কি হবে তাহলে 2 ইনটু, এখানে এখানে 1/3 দরকার, তাহলে এখানে আসবে 1/6 ইনটু y প্লাস 1/3 ইকুয়াল টু 0। তাহলে বলো এখানে আমার জি এর মান কত আসলো -5/6, এফ এর মান কত আসছে 1/6 এবং সি এর মান কত আসছে 1/3। তাহলে বলো এখান থেকে জিএফসি যেহেতু আসছে, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি হবে আলটিমেটলি,
কেন্দ্র আমরা জানি মাইনাস জি মাইনাস এফ। তাহলে জি এর মান কত আসছে? -5/6, তার মানে হচ্ছে এখানে কি হবে 5/6। এফ এর মান কত আসছে? 1/6, তাহলে এটা কি হবে? -1/6। ঠিক আছে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাই না? তাহলে এখানে আমার স্কয়ার রুট অফ জি কত আসছে? 5/6, এটাকে স্কয়ার করলে কত হবে? 25/36 প্লাস এফ স্কয়ার, এটাকে যদি স্কয়ার করি আসবে 1/36, এবং সি এর মান আসছিল আমাদের 1/3, এটাকে যদি স্কয়ার করি তাহলে হবে আমার, সরি, এটাকে যদি আমি মাইনাস করি তাহলে এখানে এটা কত আসবে? 1/3, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি আলটিমেটলি 36 যদি আমি লসাগু নিই তাহলে আমার উপরে আসবে 25 প্লাস 1 মাইনাস 12। ঠিক আছে, 25 প্লাস 1, 3 বারং 36, হ্যাঁ। তাহলে 26 থেকে যদি 10 যায় থাকে 16, আরো 2 গেলে থাকে 14, তাহলে √14/36, তাই তো? এটাই হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাসার্ধ। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারো 6/√14, বা তুমি হ্যাঁ √14, 6/√14। ওকে, এটাই হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের হচ্ছে যে জিনিসটা আমরা দেখবো এখন, যে সেটা হচ্ছে যে একটা বৃত্ত দ্বারা এক্স এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। ঠিক আছে, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, আমি তোমাকে জিনিসটা হচ্ছে আগে হচ্ছে আমরা দেখব এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা কি এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ কি। আমরা সবাই জানি একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু কি? 0। আমরা সবাই এই ইকুয়েশনটা বুঝছি, এই ইকুয়েশনটা আমরা চিনি, এবং এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্কয়ার রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস এ, যেটা আমি উপরে লিখে রাখছি। ঠিক আছে, সো এই জিনিসটা আর আমি এখানে লিখতেছি না। ঠিক আছে, ওকে। এখন আমাকে এখান থেকে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশটা কত হবে। খেয়াল করে দেখো, লেটস সে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, লেটস সে দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এটা যদি আমাদের এক্স অক্ষ হয় তাহলে আমার এই যে লাইনটা, এই লাইনের ইকুয়েশনটা কি? আমরা সবাই জানি এক্স অক্ষের ইকুয়েশন কি? y ইকুয়াল টু 0। আচ্ছা, লেটস সে এটা হচ্ছে আমাদের বৃত্তের সেন্টার। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলো তো আমাকে, যে আমরা 9 10 একটা উপপাদ্য পড়ছি না, বৃত্তের কেন্দ্র। আচ্ছা একটা কথা বলো, যে যদি এক্স অক্ষ যদি এই বৃত্তটা থেকে একটা অংশ ছেদ করে নেয়, এটা আলটিমেটলি কি? এই বৃত্তের একটা জ্যা, এই বৃত্তের একটা জ্যা, তাই না? এটা এতটুকু তো আমরা জানি নাকি, যে কেন্দ্র বাদে যদি আমার অন্য যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে একটা রেখা আমরা টানি তাহলে আমরা এটা কি হয়, যে আর কেন্দ্র দিয়ে গেলে হয় ব্যাস। তাইলে আমরা একটা ছোটবেলায় একটা উপপাদ্য পড়ে আসছিলাম 9 10 এ, কেন্দ্র থেকে যদি আমরা জ্যায়ের উপর কোনো লম্ব টানি, কেন্দ্র থেকে যদি আমরা জ্যায়ের উপর কোনো লম্ব টানি তাহলে এই লম্বটা কি করে? এই জ্যাকে সমান দুইটা ভাগে ভাগ করে, ঠিক আছে, অর্থাৎ সম দ্বিখণ্ডিত করে। এখন মজার ব্যাপার হচ্ছে এই বৃত্তের কেন্দ্রটা কি ছিল? যদি আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ধরি, আচ্ছা এটা হচ্ছে আমাদের সি, নট 6, একটু মিস্টেক হয়েছে। তাহলে এই যে আমার কেন্দ্রটা কি ছিল? লেটস সে কেন্দ্র আমার হচ্ছে এই যে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ আমরা জানি, তো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই ডিসটেন্সটা এখান থেকে, যে এই ডিসটেন্সটা আলটিমেটলি কি আমার বৃত্তের ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কিনা খেয়াল করে দেখো। এখন এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতে পারলাম না? যদি আমরা একটু এখান থেকে একটু ভালো করে নোটিস করি, এই যে ত্রিভুজটা, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের আমরা এই যে এই বাহুটা জানি, অর্থাৎ অতিভুজটা জানি। যদি আমরা সামহাও লম্বটা জানতে পারি তাহলে আমরা কি বের করতে পারবো? ভূমিটা বের করতে পারবো। আর এই যে ভূমিটা, এই ভূমিটাই তো আলটিমেটলি কি? এক্স অক্ষ থেকে যে অংশটা কাইটা নিছে, এই কাইটানো অংশটার অর্ধেক, রাইট? ওকে, তাইলে আমরা চেষ্টা করি এই ভূমিটা আমরা বের করতে পারি কিনা। প্রথমত হচ্ছে এই যে আমার সেন্টার, এই সেন্টারটা কি ছিল? মাইনাস জি মাইনাস এফ। এই সেন্টারটা কি ছিল? মাইনাস জি মাইনাস এফ। এখন খেয়াল করে দেখো, এই সেন্টারটা থেকে আমরা কার লম্ব দূরত্ব বের করতেছি? একটা রেখা যার ইকুয়েশনটা কি? y ইকুয়াল টু 0। তো আমরা 3.7 বা সরল রেখার 3.7 চ্যাপ্টারে পড়ে আসছিলাম একটা ফর্মুলা, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে তোমার এই ইকুয়েশনের মধ্যে তুমি এই বিন্দুটা বসাবা, অর্থাৎ ইকুয়েশনের
যেই জায়গায় এক্স আছে সেখানে তুমি এই বিন্দুর এক্স কে বসাবা, যেখানে ওয়াই আছে সেখানে তুমি বিন্দুর ওয়াই কে বসাবা, এবং এটা মডুলাস হবে এখানে অবশ্যই। তাহলে এখানে দেখো, এখানে তোমার এক্স তো নাই, শুধু ওয়াই আছে, ওয়াই এর জায়গায় কি বসবে তাহলে মাইনাস এফ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এক্স তো নাই, ওয়াই আছে, ওয়াই এর সহগ কি 1, এটার স্কোয়ার। এখন এফ মডুলাস মাইনাস এফ মানে কি এখানে শুধুমাত্র এফ। তাহলে এই যে ডিসটেন্সটা, এটার ডিসটেন্স পেয়ে গেলাম এফ। তাহলে এখন আমাকে বলো, এই যে আমার এই ডিসটেন্সটা, লেটস সে এটা হচ্ছে আমার কি সেন্টার ছিল, তো এটা মনে করলাম এ, এটা মনে করলাম যে মনে করো যে ডি। এখন বলো এডি ইকুয়ালটা আমি কি বলতে পারি, এডিটা আমরা বের করতে পারি না? এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেল কিনা, এডি ইকুয়ালটা আমরা কি বলতে পারি, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, রাইট? এখন বলো বৃত্তের অতিভুজ কি আর স্কয়ার, আর আর স্কয়ার কি হবে, আর ইকুয়াল টু যদি এইটা হয় রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, আর স্কয়ার ইকুয়াল টু সিম্পলি কি হবে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এবং এখান থেকে আমার সিডি, এই যে এই অংশটা, এই অংশটা কি এফ স্কয়ার, এটা মাইনাস করতে হবে, তাহলে এটা ক্যান্সেল হয়, তাহলে এখানে কি থাকে রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। খেয়াল করে দেখো, এই যে অংশটা পাইলাম রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এটা হচ্ছে কি এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের অর্ধেক, তাহলে বাকি অর্ধেক কি হবে, একই তো হবে নাকি? তাহলে সিম্পলি এই যে টোটাল যে ডিসটেন্সটা, অর্থাৎ এক্স অক্ষ থেকে যতটুকু অংশ কাইটা নেয়, এটা আলটিমেটলি কি হবে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে, এবং এটা একটা ফর্মুলা হিসেবে তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ কত হবে, লেটস সে আমরা একটা সার্কেল আঁকি, এটাও খুবই সহজ, সেই একই কনসেপ্ট, যে এটা মনে করো আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, আমরা কি করতে পারি কেন্দ্র থেকে এই যে ওয়াই অক্ষের ডিসটেন্স বের করতে পারি, আবার এটা তো হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা জানি, তাহলে আমরা কি এই যে এই ডিসটেন্সটা বের করতে পারবো, আবার এটাকে ডাবল করে দিলেই এটা আসবে। তাহলে এখান থেকে আমার, তোমরা যদি অঙ্কটা করে দেখো দেখবা যে এই ডিসটেন্সটা হচ্ছে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আমার বৃত্তের, একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ কত, একটা বৃত্ত দ্বারা এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এবং ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশটা কত 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। এবং এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। আচ্ছা, একটা কথা মনে রাখবা, কোন একটা বৃত্ত, লেটস সে এটা হচ্ছে আমার বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে বা টাচ করে যায়, ঠিক আছে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমার জি স্কয়ার ইকুয়াল টু হবে সি, কি জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। আর কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে টাচ করে, এটা মনে করো আমার ওয়াই অক্ষ, এটা মনে করো আমার বৃত্ত, ঠিক আছে, কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে টাচ করে, তাহলে আমার এটা শর্ত হচ্ছে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, সি হবে। হোপফুলি বুঝাইতে পারছি। ওকে, এরপরে আরো কিছু ব্যাপার আছে। কোন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে এই আমার মনে করো বৃত্ত, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমার অক্ষ এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষকে স্পর্শ করে গেল মনে করো একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত মনে করে এক্স অক্ষকে স্পর্শ করে গেল, এটা হচ্ছে আমার কি বৃত্তের কেন্দ্র। তো খেয়াল করে দেখো, কেন্দ্র মনে করো আমরা জানি, ঠিক আছে, কেন্দ্র লেটস সে আমি ধরে নিলাম এইচ কে। এখন খেয়াল করে দেখো, এই বৃত্তের আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আচ্ছা বলো তো, এই যে এইচ কে বিন্দুটা লিখছি, এটা আলটিমেটলি কি, এতটুকু হচ্ছে আমাদের এইচ আর এতটুকু আমাদের কি কে। খেয়াল করে দেখো তো, এই যে কে এর যে অংশটা, এই অংশটাই তো আলটিমেটলি কি আমার বৃত্তের ব্যাসার্ধ, রাইট? ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাইলে ওই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, কেন্দ্রের ভুজের পরম মানের সমান, রাইট? কেন্দ্রের ভুজের, সরি, কেন্দ্রের কোটি, ভুজ হচ্ছে এইচ আর কোটি হচ্ছে কে, কেন্দ্রের কোটির পরম মানের সমান। এখন মনে হইতে পারে এই যে এই শর্তটা কেমনে আসলো, তাই না? এই শর্তটা কেমনে আসলো, তাহলে এখন দেখো, আমরা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা কি জানি বলতো, যে বৃত্তের যে কেন্দ্র সেটা কি মাইনাস জি মাইনাস এফ, রাইট? এটা তো আমরা জানি, তাই তো? তাহলে, ও না, আচ্ছা, হ্যাঁ, এখন খেয়াল করে দেখো,
যে কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয় এবং বৃত্তের ব্যাসার্ধটা আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এটা হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি বলছিলাম, যদি এক্স অক্ষকে স্পর্শ করে এই ব্যাসার্ধটা কার সমান হবে, কেন্দ্রের যে ভুজ আছে, সরি কেন্দ্রের যে কোটি আছে সেটার পরম মানের সমান, অর্থাৎ এফ। তাহলে আমরা যদি এখন দুই পাশে স্কোয়ার করে দেই, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কি হবে, এফ স্কোয়ার ইকুয়াল টু কাটা। তাহলে এখান থেকে দেখো জি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়ায়, সি। ঠিক আছে, এখান থেকে আমার জিনিসটা আসছে যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে। ঠিক সেম ভাবে এখানে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এবং যদি বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, লেটস সে আমার এটা হচ্ছে একটা বৃত্ত এবং মনে করে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে গেল, ঠিক আছে? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধটা হবে, লেটস সে কেন্দ্র যদি এইচ কে হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হবে কেন্দ্রের যে ভুজ আছে এই ভুজের পরম মানের সমান। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা চলো কিছু ম্যাথ দেখবো এখান থেকে। সেটা হচ্ছে এখানে আমার কোশ্চেনে দেওয়া আছে যে কোন একটা বৃত্ত ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই বৃত্ত দ্বারা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত একক। তো আমরা একটু আগেই দেখছি এক্স অক্ষের খণ্ডিতাংশটা কি, যে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখন আমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আগে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে জিএফসি এর মান বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কি লেখা যায়, 2 ইন্টু এক্স প্লাস, এখানে কিন্তু দেখো এখানে 64 এর সাথে একটা ওয়াই আছে, এটা টাইপ হয় না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, 2 ইন্টু এটা কত হবে দেখো তো, মাইনাস 32 হবে না, হ্যাঁ, ইন্টু ওয়াই, তারপরে দেওয়া যায় প্লাস মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এখানে জি এর মান কত আসে, 2, এফ এর মান কত আসে, আচ্ছা এখানে সরি 64 না, এটা ছিল 6y। আচ্ছা যাই হোক 64y ধরে নিলাম, ঠিক আছে, তারপরেও তো আমার প্রবলেম নাই। আচ্ছা এফ এর মান কত আসে, মাইনাস 32 এবং সি এর মান আসে মাইনাস 12। এখন আচ্ছা, এখন যদি আমি হিসাব করি এখান থেকে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত হবে, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে 2 রুট ওভার সিম্পলি 2 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 12, তাই তো? এই 12 আর 4 কত হয়, 16, এটাকে রুট করলে হবে 4, তাহলে 4 দুগুণে 8 ইউনিট। ঠিক সেম ভাবে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হবে, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 রুট ওভার 32 স্কোয়ার প্লাস 12, এখান থেকে যেটা আসে ক্যালকুলেশন করে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। হোপফুলি বুঝাইতে পারছি, ওকে। এখন আসো, এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউটা আমরা একটু দেখি, ঠিক আছে? এখানে একটু কোশ্চেন এখানেও একটু আমার মিস্টেক আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y ইকুয়াল টু 0। এখন প্রথমত জিজ্ঞেস করছে এই বৃত্তটার মূলবিন্দুগামী কিনা। মূলবিন্দুগামী হলে কি হবে বলতো, এই বৃত্তটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে এই বৃত্তটা অবশ্যই 0 0 বিন্দু দ্বারা শতসিদ্ধ হবে বা সিদ্ধ হবে। তাহলে আমরা দেখি তো এই বিন্দুটা 0 0 দ্বারা সিদ্ধ হয় কিনা। দেখো এটা 0, এটা 0, এটা 0, এটা 0, হ্যাঁ, এই বৃত্তে যদি আমি 0 0 বিন্দুটা বসাই আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, তার মানে এটা কারেক্ট। এখন আমাকে এটাতে জিজ্ঞেস করা হয়েছে এক্স অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে, ঠিক আছে? আচ্ছা দেখি এক্স অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে কিনা। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে এখান থেকে আমার আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তাহলে এটাকে কি হবে, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3 ইন্টু ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে জি এর মান কত, মাইনাস 2, এফ এর মান কত 3 এবং সি এর মান হচ্ছে 0। তাহলে আমার এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশটা কত, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তার মানে হচ্ছে 2 রুট ওভার মাইনাস 2 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 4, তার মানে এক্স অক্ষ, তার মানে এটাও কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ওয়াই অক্ষ থেকে ছেদাংশটা আসে নাই, ঠিক আছে? তো আমরা যদি ওয়াই অক্ষ থেকে ছেদাংশটা বের করতে চাই সেটা হবে কি 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ 9 মাইনাস 0, অর্থাৎ এটা হবে আমাদের 6, ঠিক আছে?
তাহলে এটা আমরা ধরেই নিলাম যে 6 একক। তাহলে যদি তিনটাই যদি কারেক্ট হয় তাহলে হচ্ছে এই যে ডি নাম্বারটা, ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। হোপফুলি বুঝাইতে পারছি। ওকে, এরপরে দেখো খুবই চমৎকার একটা কোশ্চেন। এখান থেকে হচ্ছে আমার আহ বৃত্তের সমীকরণ বের করার ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাকে বলছে 2 - 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এর সমীকরণ কত। প্রথম কথা হচ্ছে বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে বৃত্তের যদি আমার কেন্দ্র দেওয়া থাকে আমি চেষ্টা করব যে কোনোভাবে আমি ব্যাসার্ধ বের করতে পারি কিনা, তাইলে আমার ইজি হয়ে যায় অঙ্কটা, তাই না। কেন্দ্র হচ্ছে কত, 2 - 3, রাইট। এখন আমি একটা জিনিস খেয়াল করে দেখি, এটার কেন্দ্র তো জানি, তো আমরা ধরে নিলাম কেন্দ্র হচ্ছে এইচ কে ইকুয়াল টু কি 2 - 3। এখন এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা বের করতে পারি কিনা খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এর ব্যাসার্ধটা কি হবে, এর ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান। তাহলে কেন্দ্রের কোটিটা কত, -3, তার মানে -3 এর মডুলাসটাই হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এবং যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি, এই বৃত্তের যে ইকুয়েশন বা সমীকরণ আমরা বলতে পারি না, মনে আছে যদি কোন একটা বৃত্তের কেন্দ্র এইচ কে হইতো, এটার ইকুয়েশনটা ছিল আমাদের x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তো জাস্ট এখন ভ্যালুগুলো বসায় দেই, x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু কত, আর স্কয়ার হচ্ছে 9। তাহলে এটাকে যদি আমি আর একটু ভাঙাই তাহলে x স্কয়ার প্লাস 4 মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 9। সব যদি এক পাশে নিয়ে আসি তাহলে আমার দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কি, এই যে আমার যে কাঙ্ক্ষিত বৃত্তটা, এই বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাই। এখান থেকে আমাকে বলতে চাইছে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। এখন এখানে আমাকে বলছে যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমার সি এর ভ্যালুটা কত। এই যে এখানে একটা আননোন আছে সি, এই সি এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে দেখছি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি হবে, জি স্কয়ার ইকুয়াল টু সি হবে, রাইট। তাহলে আসো, এই যে আমার যে ইকুয়েশনটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাই, 2 ইন্টু -3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা দেখছিলাম কি এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, জি স্কয়ার। তো এখানে আমরা জি এর ভ্যালু কত দেখতে পাইতেছি, -3। তো আমরা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু আলটিমেটলি কি হবে, জি স্কয়ার। তাহলে -3 কে স্কয়ার করলে কত হয়, 9। তাহলে আমার, আচ্ছা, এখানে তাহলে প্রবাবলি কারেক্ট অ্যান্সারটা নাই, ঠিক আছে। এটাতে আমার হচ্ছে অ্যান্সারটা 9ই হবে, কারণ হ্যাঁ জি এর মান তো 6, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। তাহলে এটার অ্যান্সারটা হবে, লেটস আরেকটা অপশন আমি দিয়ে দিই, 9। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে আসো, এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাকে কি জিজ্ঞেস করছে, এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, প্রথমত হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ঠিক আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমার কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি এফ স্কয়ার ইকুয়াল টু সি হয়, রাইট। তো এই বৃত্তের ইকুয়েশনটা যদি আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেই তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু -3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল 0। তো আমরা জানি এখানে এফ এর মান কত, 2। তাহলে সি এর মান কত হবে, 2 স্কয়ার, দ্যাট ইজ 4। তাহলে আমরা তাহলে এই বৃত্তের পরিপূর্ণ ইকুয়েশনটা কি দাঁড়ায়, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এখন বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাকে বলো তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে x ইকুয়াল টু কি হয়, 0 হয় না। x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা x ইকুয়াল টু 0 যদি এই এক নাম্বার ইকুয়েশনে মনে করে বসায় দিলাম তাহলে এখানে কি দাঁড়ায়, ওয়াই স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। এইটা থেকে আমরা লিখতে পারি যে y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে আমার y এর ভ্যালু কত আসে, -2। তাহলে আমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 এবং -2, ঠিক আছে। হোপফুলি বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা, ওকে,
তাহলে আজকের ক্লাসটা আমরা হচ্ছে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।